যায়েদ ইবনে হারেসা কান্দে আর বলতেছে, বাবা উসামা বাবাকে বিদায় দাও। কেন তিনি মদিনায় আপন নাই? আপন বলতে মদিনায় তার কেউ নাই। কারণ কি? কারণ হলো যায়েদ ইবনে হারেসার বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন তার বাড়ি ছিল, ইয়ামেন তার বাড়ি। বাবা মার একমাত্র সন্তান যায়েদ ইবনে হারেসা 10 বছর বয়সে মার সাথে নানার বাড়িতে বেড়াইতে যাইতেছেন। রাস্তার মধ্যেই ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে গেলেন। ডাকাতরাও নাকি চিনায় নিয়ে গেল, মক্কার উকাজ নামক বাজারে উঠাইল বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার অনেক ধনী মহিলা ছিলেন তখন। তিনি যায়েদ ইবনে হারেসাকে পয়সা দিয়ে কিনে নিয়ে গেলেন। তখন আল্লাহ নবীর সাথে আম্মাজানের বিয়ে হয় নাই, কিনে নিলেন। এরপরে নবীর সাথে বিবাহ বন্ধনের পর আম্মাজান যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এরপর থেকে মক্কার মানুষ সবাই জানতো যায়েদ ইবনে হারেসা, যায়েদ হলো মুহাম্মদের গোলাম। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো মুহাম্মদের গোলাম। আল্লাহ নবীর কাছেই বড় হইতেছেন। এইদিকে যায়েদের মা, যায়েদের বাবা সন্তান হারাইয়া, মা পাগল, বাবা পাগল। মা শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর কয়, আমার যায়েদ কোথায়, আমার যায়েদ কোথায়। বাবা দেশ দেশান্তরে বাচ্চাকে তালাশ করে। কারণ যেই বাপ মার সন্তান হারায়, ওই বাপ মাই শুধু বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যায়েদের মা পাগলের মতো এইভাবে যায়েদের হারানোর পরও আরো 10 বছর চলে গেল। ভাইরা বন্ধুরা, ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো। মক্কায় আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখে তারা কিছুটা চিনে ফেলল। চেহারাটা তো আমাদের যায়েদের মতো লাগে। দেখ না, চেহারার দিকে একটু দেখ না, চেহারার দিকে দেখলে তো আমাদের যায়েদের মতোই লাগে। খবর নিয়ে জানে এর নাম হলো যায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা ইয়ামেন ফিরে গেল। যায়েদের বাবাকে বলতেছে, যায়েদের বাপ, আমরা তোমার সন্তান যায়েদের সংবাদ পেয়েছি, সন্ধান পেয়েছি। কোথায়? কয় মক্কায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আমরা জেনেছি অনেক উদার দিলের মানুষ, অনেক নরম দিলের মানুষ। একটু যাও যাও, যায়া নবীকে বললে তিনি সন্তান তোমাদের কাছে ফিরাইয়া দিবে। যায়েদের বাবা স্বর্ণ অলংকার লইয়া, কিছু এরকম ভাবে স্বর্ণ মুদ্রা লইয়া তার যায়েদের চাচাকে সাথে নিয়ে চলে গেলেন মক্কায়। আল্লাহ নবীর কাছে যাইয়ে যায়েদের বাবা পরিচয় দিয়া বলতেছে, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি। ওগো নবীজি, শুনেছি আপনার কাছে একটা বালক থাকে, একটা যুবক। বালক থেকে হয়ে গেছে যুবক, নাম হলো যায়েদ। আল্লাহর নবী কয়, তো কি হয়েছে? যায়েদের বাবা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদের বাড়ি হলো ইয়ামেন। ডাকাতের হাতে অপহরণ হয়েছে সেই 10 বছর বয়সে। আজও পর্যন্ত তার মা সুস্থ হতে পারে নাই। এখনো মা পাগলের মতো যায়েদ যায়েদ করে কান্দে। আমাদের আর কোনো সন্তান নাই গো নবী, দয়া করে যদি আমার ছেলেটারে আমার কাছে ফিরে দিতেন, মা জীবন ফিরে পাইতো। আল্লাহর নবী রহমতের নবীর কাছে যখনই একজন বাবা তার হারানো সন্তানকে তালাশ করতে নবীর কাছে আসলো, দ্বীনের নবী, মায়ার নবী, কথাগুলি শুই না। আমার নবী তো এত নরম দিলের মানুষ, কারো চোখে পানি দেখলে নবীর চোখেও পানি চলে আসতো। বাকুলুবিনা ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة
هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি শ্রেষ্ঠ দুরূদ উত্তম দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خانه کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے اے خدا سیراب کر دو آب زمزم سے مجھے اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے گنبد خضرا دکھا دو گنبد خضرا دکھا دو روضہ اطہر مجھے درمیان قبر منبر گرگرانے دو مجھے
দরমিয়ানে কবর মিম্বর গিরগিরানে দো মুঝি। মোহাব্বতের সাথে সবাই বলি আমিন। অল্প সময় জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি সালাম চিনি। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाही नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ভাটিপাড়া তাফসীরুল কুরআন পরিষদ দিরাই সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি হযরত মাওলানা শায়েখ জাকির হোসেন সাহেব, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম দরগাপুর মাদ্রাসা, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন, কুল, নবী গো আপনি বলুন। কুল শব্দের অর্থ হলো আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এই ভাই, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। প্রসঙ্গ চলছে ভালোবাসার, মহব্বতের। আল্লাহ প্রথমেই শর্ত লাগাইলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে কোন পথে আল্লাহর ভালোবাসা পাইতে হয়, এই পথটা আল্লাহ বলে দিয়েছেন। দুনিয়ার সব মানুষ, সমস্ত মুসলমান
যদি জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহকে পেতে চাও, সবাই বলবে আমরা আল্লাহকে চাই, ঠিক না? কিন্তু আল্লাহকে পাইতে হলে কোন পথে হাঁটতে হবে, এই লাইনটা চয়েস করার ক্ষেত্রে অনেকে ভুল করে, এই পথ ধরার ক্ষেত্রে অনেকে ভুল পথে হাঁটে। আল্লাহ নিজে বলতেছেন আমাকে তোমরা যারা পাইতে চাও, কোন পথ দিয়ে আমাকে পাবা, আমি আল্লাহ নিজে বলতেছি, তোমার বুদ্ধি খাটায়া ব্রেন খাটায়া বের করা লাগবে না। আমি আল্লাহই বলে দিচ্ছি যে আমার পর্যন্ত আসতে হলে কোন পথে আসতে হবে। সেই পথটা হলো, আল্লাহ বলেন আমার বন্ধু আমার হাবিব যেই রাস্তায় হাইটে হাইটে আমি আল্লাহরে পাইছে, তোমরাও তার পিছনে পিছনে হাঁটো, তোমরাও তার পিছনে পিছনে হাঁটো, তার পথ ধরে হাঁটো, তবেই আমাকে পাবা। আর ভিন্ন কোন পথে হাঁটলে আমি আল্লাহকে পাবা না। তাহলে আল্লাহকে পাইতে হলে নবীর পথ ধরে হাঁটতে হবে। এটা হলো সহি লাইন, এটা হলো সহি রাস্তা। কিন্তু আমরা যারা আল্লাহকে পেতে চাই, এর মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, দল হয়ে গেছে। যে মাজারও যায়, পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, তারেও যদি জিগান তুমি কি আল্লাহ চাও, বলে হ্যাঁ আমি কি আল্লাহকে চাই, কিন্তু হে যে পথ ধরছে এটা আল্লাহ পাওয়ার রাস্তা না, ঠিক কিনা জোরে কন? যার মধ্যে নবীর ইত্তেবা নাই, নবীর অনুসরণ নাই, নিজের মন গড়া লাইনে সে হাঁটতেছে, আল্লাহ তাআলা সে জীবন ভর হাঁটবেই শুধু, কিন্তু আল্লাহকে পাবে না। কারণ আপনি যদি কাউরে আপনার বাড়িতে আসার রাস্তা বইলা দেন, বোঝা গেল আপনার বাড়ি পর্যন্ত আসার রাস্তাটা আপনি ভালো জানেন, অতএব আপনার বলে দেওয়া পথেই আপনাকে খুঁজতে হবে। ঠিক তেমনি আল্লাহ বলতেছেন আমারে তোমরা যারা পাইতে চাও, মহব্বত করতে চাও, শোনো রাস্তা হলো এই রাস্তা, এই পথ দিয়ে আসলে আমাকে পাবা। যদি তোমরা আমার বন্ধুর পথ ধরে হাঁটো আমি আল্লাহকে পাওয়ার জন্য, তখন ইউহিব্বুকুমুল্লাহ, প্রসঙ্গটা আল্লাহ ঘুরাইয়া দিলেন। চলতেছিল মহব্বতের, নিয়ে গেলেন অনুসরণে। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো, কথাটা হওয়া দরকার ছিল এইরকম, যেহেতু প্রসঙ্গ ভালোবাসা, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ বলতেছেন আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও আমার বন্ধুর ইত্তেবা করো। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন নবীর অনুসরণ যার ভিতরে যত বেশি আছে, তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি আছে। আল্লাহর নবীর ইত্তেবা করার মধ্যে, নবীর অনুসরণ করার ভিতরে নবীর ভালোবাসা নিহিত। কেউ নবীর পথে নাই, নবীর অনুসরণ নাই, না তার শরীরের মধ্যে নবীর ইত্তেবা আছে, না তার কাজকর্মের মধ্যে নবীর কোনো ইত্তেবা আছে, ধারে কাছেও নাই, কিন্তু দাবি করে আশিক রাসূল। আল্লাহ কোরআনের এই আয়াত দ্বারা এটা মিথ্যাবাদী প্রমাণ করলেন। আল্লাহ নিজে বুঝাইতেছেন একমাত্র আশিক, একমাত্র মহব্বত আমি আল্লাহর প্রতি তারই আছে যে আমার বন্ধুরে অনুসরণ করে। আর বন্ধুর অনুসরণ যার ভিতরে যত বেশি পাওয়া যাবে, তখন তার অন্তরে ভালোবাসা আছে, এটা বলা লাগবে না, ইত্তেবাই প্রমাণ করে তার অন্তরে নবীর ভালোবাসা আছে। এজন্যই আল্লাহ ভালোবাসার প্রসঙ্গ বদলাইয়া ইত্তেবা নিয়ে আসলেন, মহব্বতের প্রসঙ্গ বদলাইয়া ইত্তেবার প্রসঙ্গ নিয়ে আসলেন। এরপরে কথাটা আরো কি বলছেন শুনেন। এরপরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কথাটা তো এমন ছিল না। আল্লাহ যেভাবে কথাটা শুরু করছেন, কথাটা তো এইরকম ছিল না। আল্লাহ পাক শুরু করছেন তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, অর্থাৎ তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে আমি আমার নবীর অনুসরণ করো, তাহলে আমাকে পেয়ে যাবা। কথাটা ছিল এমন, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছেন না, আমার বন্ধুর অনুসরণ করে যখন তুমি হাঁটবা, তখন আমাকে আর পাওয়া লাগবে না, বরং আমি আল্লাহ তোমাকে তালাশ করে বের করব। ইউহিব্বুকুমুল্লাহ, কথা ঘুরায় দিলেন। কেন? কারণ হলো আল্লাহ জানেন বান্দা তুমি ছোট, তুমি দুর্বল, আমি আল্লাহ বড়, আমি বিশাল,
আমার পর্যন্ত আসা তোমার জন্য কষ্টের, আমাকে পাওয়া আমার পর্যন্ত হেঁটে আসা তোমার জন্য কষ্টের, তুমি দুর্বল। কিন্তু যখনই আমি দেখি যে তুমি আমার পছন্দ মতো রাস্তা দিয়ে হাঁটতেছো, তখন আর আমার পর্যন্ত আসতে হয় না, আমি আল্লাহ তোমার কাছে চলে যাই, আমি তোমাকে কুলে তুলে নিই। যেমন ভাবে দেখবেন একটা ছোট বাচ্চা যখন মা তার বাবা হাঁটা শিখায়, হাঁটা যখন শিখায় ছোট বাচ্চারে, মা দূর থেকে, বাবা দূর থেকে ডাক দে, বাবা এই যে আসো, এই যে, এই যে আব্বু, এই যে আব্বু, এই যে ধরো ধরো ধরো। ছোট বাচ্চাটা মা ভালো করে জানে এই পর্যন্ত বাচ্চা আসতে পারবে না, এর আগে ফিরে দেবে, ঠিক না? মা জানে, বাবাও জানে এই পর্যন্ত আসতে পারবে না, কিন্তু এই যে এই যে এই যে এরকম বাচ্চা যখন একটা কদম দুইটা কদম দিয়া দেয়, তখনই মা বাবার দিল খুশ হইয়া, বাবা তখন দৌড় দিয়া গিয়া কাছে গিয়া বাচ্চা যখন দেখে পড়ে যাইতেছে, এমনি কুলে উঠে কয়, এই যে আব্বুরে ধরে ফেলেছো, এই যে আম্মুরে ধরে ফেলেছো। হে কি আম্মুরে ধরছে না আম্মু গিয়া ধরছে? ঠিক না? বাচ্চাটাই তার আব্বারে ধরছে না আব্বাইকে ধরছে? আব্বাইকে ধরছে। কিন্তু কয় কি, এই যে তুমি ধরে ফেলেছো। ঠিক তেমনি আল্লাহ পাক বলেন, বান্দা যখনই আমি তোমাকে দেখি, তুমি আমার হাবিবের রঙে রঙিন, আমার হাবিবের পদ্মে তোমার হাঁটা, তোমার খাওয়ার তরিকা আমার হাবিবের মতো, তোমার ঘুমের তরিকা আমার হাবিবের মতো, তোমার ব্যবসার তরিকা আমার হাবিবের মতো, তোমার চেহারার রং আমার হাবিবের মতো, তোমার চুলের অবস্থা আমার হাবিবের মতো, তখন আমি আল্লাহ তোমার এই পথটার প্রতি এত খুশি হয়, আমার পর্যন্ত আর আসতে হয় না, আর আসাটাও তোমার কষ্টের, জানি তুমি পারবা না, আমি আল্লাহ তখন তোমাকে তালাশ করে রহমতের কোলে উঠায় নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, একটু মন দিল নরম করে কথাগুলি শোনো রে যুবক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে আমার রহমতের কুলে তুলে নিব এবং তোমার গুনাহগুলি মাফ করব। গুনাহ মাফ করার কথা কেন আনলেন? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে মিসাল দিয়ে তিনি এইভাবেই বুঝাইছেন, এই বাচ্চাটা যখন মাকে ধরতে যায় কখনো মাটিতে পড়ে যায়, সাথে সাথে মা যায় কুলে উঠাইয়া ওই ধুলাবালিগুলি হাত দিয়া জারা দিয়া পরিষ্কার করে, হাত দিয়া জারা দিয়া বাচ্চাটার ময়লা পরিষ্কার করে। আল্লাহ পাক কয়, বান্দা আমার পর্যন্ত আসতে তুমি যখন আমার বন্ধুর পথ ধরে হাঁটছো, আমি আল্লাহ আগায় আগায় তোমাকে যখন কুলে উঠাইছি, তখন দেখি তুমি পইরা কিছু বালি লাইগা গেছে। এই পথে হাঁটতে যায় তোমার কখনো ভুল হয়ে যাবে, আমার বন্ধুর পথে হাঁটতে যায় কখনো গায়ে ময়লা লেগে যাবে, কখনো গুনার ছোঁয়া লেগে যাবে। পথটা বড় কঠিন, হারাম কাজের কাঁটাগুলি চতুর্দিকে তোমার, কখনো জেল জুলুম, কখনো নির্যাতন, কখনো কষ্ট, কখনো ইমানি পরীক্ষা। এর ভিতরে তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বন্ধুর পথ ধরে ধরে যখন তুমি আগাইতে থাকবা, তোমার গায়ে যে গুনার ময়লাগুলি লাগবে, এই ময়লাগুলিও আমি আল্লাহ এইভাবে মায়ের মতো ঝাড়া দিয়া পরিষ্কার করব। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলে, কুল্লু উম্মতি
ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর নবী রহমতের নবী বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করে ওরা জান্নাতে যাবে না। প্রশ্ন করা হলো নবী গো কারা উম্মতের ভিতরে আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা আমি নবীর অনুসরণ করে এরাই আমাকে মানলো, আর যারা আমার অনুসরণ থেকে সরে গেল, মন গড়া পথে চললো, খ্রিস্টানদের কালচার গ্রহণ করলো, চুলের দিকে তাকালে পরে নবীর উম্মত বোঝা যায় না। আরে যুবক তোমার চুলের কাটিং এর দিকে তাকালে পরে উম্মতে মুহাম্মদি বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। তোমার সুরাত দেখলে উম্মতে মুহাম্মদি বোঝা যায় না। ভাইরা বন্ধুরা আল্লাহ নবী কই দেখলে পরে আমি নবীর উম্মত বোঝা যায় না। সেই আমাকে অস্বীকার করলো, সেই আমাকে অস্বীকার করলো। ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম যদি আমরা নবীর পথ ধরে চলি রে যুবক, সবগুলি রং যদি ছেড়ে দেই, ইহুদিদের রং যদি ছেড়ে দেই, যদি আমরা নবীর রং ধরি, নবীর পথ ধরি, নবীর মত গ্রহণ করি, নবীর মত গ্রহণ করি, তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ বলতেছে তখন আমাকে পেয়ে যাবা, আমি তোমাকে কাছে টেনে নিব। আর আল্লাহ যদি আমাকে তোমাকে কাছে টেনে নেয় তাহলে মনে রাখো তাম দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি সাথে থাকে কোনো ক্ষতি করতে পারবে না। একটা দুইটা ইতিহাস নয়, অনেকগুলি নজির, অনেকগুলি প্রমাণ রয়েছে। আজ মুসলমান এতটা লাঞ্ছিত, এতটা অপদস্থ, আজকে মুসলমানের ইজ্জত নাই। তাম বিশ্ব জুড়ে মুসলমানের রক্ত, ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্তে লাল, চীনের উইগুরে মুসলমানের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে, কাশ্মীরের জমিনে মুসলমান আহত, দুশ্মনের জিন্দানখানায় তোমার মুসলিম বোন অনেক নির্যাতিত নিপীড়িত। কারণ কি? কারণ একটাই হলো আমরা আল্লাহকে সাথে আনি নাই, আল্লাহকে রাজি করতে পারি নাই, আল্লাহকে পাশে রাখতে পারি নাই। আমরা পাশে রাখছি অমুকরে আর তমুকরে। কেউ কয় দেখো তোমার পাশে ভারত আসেনি না নাই, কেউ কয় দেখো আমেরিকা আসেনি না নাই, দেখো রাশিয়া আসেনি না নাই। আরে আমেরিকারে পাশে রাখো, ভারতরে পাশে রাখো, অমুকরে পাশে রাখো, তমুকরে পাশে রাখো। আল্লাহ নারাজ হয়ে কয় বান্দা এটা তোর কথা ছিল না, এটা তোর কথা ছিল না, তোর কথা ছিল দেখো আমার আল্লাহ আমার সাথে আসেনি না না। একটা বার যদি অন্তর দিয়া বলতি আমার আল্লাহ আমার সাথে আসেনি না নাই, তাহলে ওরা সব এক হয়ে গেল, তোর ক্ষতি করতে পারতো না। কারণ ময়দানে আমি আপনি দাঁড়ায় থাকবো, অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কয় বন্ধু বদরে তুমি মারো নাই, বদরে তোমার সাহাবীরা মারে নাই, বদরে মারছি আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। বদরে মারছেন কে? আল্লাহ। ওই আল্লাহ আজও আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহকে পাশে রাখো, আল্লাহকে আমরা পাশে রাখবো। আল্লাহকে পাশে রাখবো কেমনে? কেমনে আল্লাহ আমাদের পাশে থাকবে? কেমনে আল্লাহ আমাদেরকে নিজের বানায় নিবে? কেমনে নিবে? কয় যত বেশি আমাদের ভিতরে নবীর রং আল্লাহ দেখবে, তত বেশি আমাকে আপনাকে আল্লাহ তার সাধারণ বন্ধু বানায় নিবে। কারণ হলো মায়ার নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। আর এই ঘনিষ্ঠ বন্ধুর নমুনা দুনিয়াতে আল্লাহ যত জনের ভিতরে পাবে সবাইরে আল্লাহ তার সাধারণ বন্ধু বানায় নেবে। আর সাধারণ বন্ধুর নামই হলো ওলি। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। ওই মানুষটি আল্লাহর বন্ধু যার মধ্যে নবীর সুন্নত যত বেশি, যার ভিতরে নবীর ইত্তেবা যত বেশি, সে আল্লাহর তত বড় বলি, তত বড় বলি, সে আল্লাহর তত বড় বন্ধু।
নবীর সুন্নত বাদ দিয়া নবীর রঙে রঙিন হওয়া ব্যতীত কোন দিন কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশে এক বন্ধু, সৌদি আরবে আরেক বন্ধু, দুজন বন্ধু দেশে থাকতে ঘনিষ্ঠ ছিল। একজন চলে গেছে বিদেশ, যাওয়ার পরে সেইখানে যে খালি বন্ধুর কথা ইয়াদ হয়, হায়রি দুনিয়াতে একসাথে চলছি, কত জায়গায় একসাথে বন্ধুরে নিয়ে ঘুরছি, ফোনে কথা ঘন্টার ঘন্টা, কিন্তু বন্ধুরে তো আর পায় না। একদিন হঠাৎ করে দেখে একটা লোক একবার সেম তার বন্ধুর মতো, পিছন দিকে তাকাইলো দেখা যায় বন্ধুর নমুনা, সামনের দিকে তাকাইলো দেখে বন্ধুর নমুনা, যদিও 100 মিলে না কোনো মানুষ কোনো মানুষের সাথে, কিন্তু কিছু কিছু মানুষ একবার অবিকল একরকম দেখা যায়নি না, যায় না? তো দেখে হাই রে হাই, আমার বন্ধুর হাসির মতো তার হাসি, আমার বন্ধুর কথার মতো তার কথা, আমার বন্ধুর চোখের মতো তার চোখ, এটা দেখা মাত্রই তার দিলের ভিতরে মায়া লেগে গেছে। তখনই পাশে গিয়ে কয়, দোস্ত তুমি আমার দুস্থ না, কিন্তু আমার দুস্থর অবিকল নমুনা তুমি, এজন্য আজকে বিদেশের মাটিতে তুমি আমার দোস্ত, তুমি আমার দোস্ত। মন থেকেই তার প্রতি ভালোবাসা চলে আসছে। এরকম স্বাভাবিক হয়নি না, হয় না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে যেই মানুষটার দিকে আল্লাহ তাকায় দেখে, হাই রে এই আব্দুর রহিম আব্দুল করিম রেদি একবার সিম আমার বন্ধুর মতো দেখা যায়, আমার হাবিবের মতো দেখা যায়, আমার হাবিবের রঙের মতো তার রং দেখা যায়, তখনই আল্লাহর কুদরতি কলিজার মহব্বত তার দিকে চলে যায়। তখন আল্লাহ এই মানুষটারে তার সাধারণ ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম এজন্যই রাত বুঝতেন না, দিন বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না। সাহাবায়ে কেরাম শুধু একটা জিনিসই বুঝতেন, আমার গোটা জিন্দেগীর নমুনা কেমন করে নবীর মতো হয়ে যায়, আমার হাঁটা কেমন করে নবীর মতো হয়, আমার ঘুম খাওয়া দুনিয়াদারি কেমন করে নবীর মতো হয়ে যায়। এই ছিল সাহাবায়ে কেরামের টার্গেট, এই ছিল সাহাবায়ে কেরামের টার্গেট। আমাদের কিবলা হবে খানায়ে কাবা, কিন্তু মুসলমানের জীবনের কিবলা হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিবলা আমাদের খানায়ে কাবা, কিন্তু জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার জীবনে যতগুলি কাম করব, প্রতিটা কামে আমার নবীর নমুনা আসেনি না নাই? বিয়ে শাদীর ভিতরে নবীর নমুনা আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলেন। ব্যবসার মধ্যে নবীর নমুনা আসেনি না নাই? পৃথিবীতে এমন মানুষের জীবনে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমার নবীর আদর্শ পাওয়া যাবে না। ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম এতটাই পাগল পারা ছিলেন, এতটাই পাগল পারা ছিলেন। ভাইরা বন্ধুরা, জানছেন এখানে গেলে পরে মৃত্যু নিশ্চিত মৃত্যু, কিন্তু আমার নবী বলেছেন, নবীর কথাকে জীবনের চেয়েও বেশি মূল্য দিয়েছে। আল্লাহ নবী কয়, মুতার যুদ্ধ, 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করলাম, কেউ এই যুদ্ধে যাক না যাক এই 3 জন যেতেই হবে। আল্লাহ নবী বলে, দুশমন হলো 2 লক্ষ আর মুসলমান হলো মাত্র 3000। দুশমন হলো 2 লাখ আর মুসলমান মাত্র 3000। এর ভিতরে মায়ার নবী, দয়ার নবী, তিনি বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান। নবী বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার ছেলে, আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবীর মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালেন। এরপরে নবী বলেন, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। এরপরে নবী কয়, আমার জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে চতুর্থ একজন। চতুর্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই, এর আগে 3 জনের নাম নবী ঘোষণা করেছেন, আর 3 জনের নামের সাথেই নবী শহীদ শব্দ যোগ করে দিয়েছেন। এতে করে সমস্ত মুজাহিদগণ তারা বুঝে গেছেন, এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। এমনকি যে 3 জনের নাম নবী ঘোষণা করেছেন, এই 3 জনও তারা বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ।
আর তারা জীবিত ফিরবেন না। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ইশারা পায়া তিনি জানায়া দিছেন, পরপর তিনজন সেনাপতির নাম ঘোষণা কইরা নবী চতুর্থ একজনের নাম নবী বলেন নাই, কিন্তু বলেছেন চতুর্থ একজন হবে মুসলমানের ভিতর থেকে একজন পরামর্শক্রমে বানানো হবে। বোঝা গেল চতুর্থ জনের পরে আর কোন সেনাপতির নাম নবী কন নাই। বোঝা গেল চতুর্থ জন তিনি জীবিত থাকবেন। আর নবী বলেন চতুর্থ সেনাপতির হাতেই আল্লাহ পাক এই ঐতিহাসিক বিজয় মুসলমানদেরকে দান করবে। ভাইয়েরা বন্ধুরা, এবার বলুন, আল্লাহ নবীও জানেন এই যুদ্ধে তার কলিজার টুকরো সন্তান যায়েদ ইবনে হারেসা শহীদ হবে। এরপর নিজের সন্তানকে তিনি প্রথম সেনাপতি বানাইছেন। সেনাপতি শহীদ হবে জানার পর নবীজি সন্তানকে তিনি সেনাপতি বানাইছেন। এই হলো নেতার বৈশিষ্ট্য। তুমি যদি সমাজের নেতা হয়ে থাকো, নেতার আদর্শ কেমন আমার নবীর কাছ থেকে শিখো। তোমার সন্তান আমেরিকা পড়াও, তোমার সন্তান লন্ডনে লেখাপড়া করাও, আর আমার আপনার সন্তানদের রাস্তাঘাটে অস্ত্র দিয়া মারি খাওয়াও। ঠিক না? জান যায় আমার আপনার সন্তানের, আর নেতার সন্তান লেখাপড়া করে লন্ডন। এটা নেতার গুণ, এটা নেতার বৈশিষ্ট্য। যেরকম নেতার বৈশিষ্ট্য, নেতৃত্ব শিক্ষা দিয়েছেন আমার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন আজকের এই যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, আমার কলিজার টুকরা সন্তান। এরপরে নবী কয় দ্বিতীয় সেনাপতি হবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। এরপরে নবী কয় আমার জাফরের পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সেনাপতির নাম নবী ঘোষণা করার পর এরপরে নবী কয় যাও যাও তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জানেন, তারাও জানেন তাদের পরিবারের কাছ থেকে বিদায় হলো তাদের জীবনের শেষ বিদায়। আমার নবী বলেন যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা মায়ার নবী নুরানি চেহারার সামনে দাঁড়ায় কয় বাবা, ওগো মায়ার নবী, এই মদিনায় আমি যায়েদের কেউ নাই একমাত্র আপনি ছাড়া, আর আমার একটা 10 বছরের ছেলে আছে উসামা। ওগো নবী, আমি তো বিদায় নিলে আপনার কাছ থেকেই নিব। আল্লাহ নবী বলতেছে যায়েদ আমি নবী বিদায় দিলাম, এইবার আমার নাতিটার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাও। আল্লাহু আকবার। 10 বছরের বালক উসামা, যিনি পরবর্তীতে বহুত বড় বীর হয়েছেন, সিপাহ সালার হয়েছেন, এই যায়েদ ইবনে হারেসার ছেলে, তার বয়স তখন 10 থেকে 12 বছর। নবী কই আমার নাতি উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি সন্তান যায়েদ উসামার কাছে যায়, চোখের পানি ধরে কান্দে আর কই বাবা উসামা, মদিনায় আমার কেউ নাই, একমাত্র তুমি আমার সন্তান। বাবা বিদায় দাও, বিদায় দাও। বাবা যুদ্ধে যাইতেছি, জিহাদে যাইতেছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না। যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, মদিনায় বাবার কবর খুঁজা পাইবা না। ওই মুতার ময়দানের কোন এক কিনারায় বাবার কবর তুমি খুঁজা বের করে নিও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে দ্বীনের জন্য পৃথিবীর দিক দিগন্তে কবর বানাইলেন। জন্মস্থানে কবর খুঁজে পাওয়া যায় মাত্র 10,000 সাহাবীর। 1 লক্ষের উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না রে যুবক। মক্কা মদিনায় পাওয়া যায় না, বিবি বাচ্চার কাছে তাদের কবর খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কবর ছড়ায় ছিটায় আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজ যদি তোমার আমার দ্বারা ওই ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের ময়দানে নবীর সাহাবীদের সামনে কেমন করে মুখ দেখাইবা? আজ যদি তোমার আমার দ্বারা ইসলামের এতটা ক্ষতি হয়,
আজ যদি আমার দ্বারা তোমার দ্বারা ইসলামের এত ক্ষতি হয়, আমি ইসলামের দ্বারে কাছে নাই, আমি মসজিদের দ্বারে কাছে নাই, যেভাবে খুশি সেভাবে চলতেছি, অথচ এই দিন আমার পর্যন্ত পৌঁছতে লক্ষ সাহাবী কবর বানাইলেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, শেষ দেখারা পর্যন্ত সন্তানকে দেখতে পারে না, জীবনের শেষ দেখারা পর্যন্ত নিজের স্ত্রীকে দেখতে পারে নাই। বলো তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই সাহাবীদের সামনে কেমন করে তুমি আমি মুখ দেখাবো? যায়েদ ইবনে হারেসা কান্দে আর বলতেছে, বাবা উসামা, বাবাকে বিদায় দাও। কেন তিনি মদিনায় আপন নাই? আপন বলতে মদিনায় তার কেউ নাই। কারণ কি? কারণ হলো যায়েদ ইবনে হারেসার বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন তার বাড়ি ছিল, ইয়ামেন তার বাড়ি। বাবা মার একমাত্র সন্তান যায়েদ ইবনে হারেসা 10 বছর বয়সে মার সাথে নানার বাড়িতে বেড়াইতে যাইতেছেন। রাস্তার মধ্যেই ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে গেলেন। ডাকাতরাও নাকি চিনায় নিয়ে গেল, মক্কার উকাজ নামক বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার অনেক ধনী মহিলা ছিলেন তখন, তিনি যায়েদ ইবনে হারেসাকে পয়সা দিয়ে কিনে নিয়ে গেলেন। তখন আল্লাহ নবীর সাথে আম্মাজানের বিয়ে হয় নাই, কিনে নিলেন। এরপরে নবীর সাথে বিবাহ বন্ধনের পর আম্মাজান যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এরপর থেকে মক্কার মানুষ সবাই জানতো যায়েদ ইবনে হারেসা, যায়েদ হলো মুহাম্মদের গোলাম। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো মুহাম্মদের গোলাম। ভাই একটু আগে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গাও যদি সামনে থাকে, আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবে, কারণ এটা জান্নাতি বাগান। এখানে আমি আরেক বাইরে জান্নাতে জায়গা দিচ্ছি, আমারে আল্লাহ মরণের পরে জান্নাতে জায়গা করে দিবে। এজন্য পিছনে যে ভাইরা কষ্ট করতেছে দাঁড়ায়, জায়গা কম, এজন্য আপনার একটু কষ্ট হলেও, এরপরে আবার শীতও নাই, গরমও লাগতেছে, তারপরও এই কষ্টটা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বসে যাই, বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাপ দেন ভাই, ডান দিকে, ডান দিকে আমার ভাইরা, আমার ভাইরা আল্লাহর দোহাই একটু চাপ দেন, একটু ডান দিকে একটু চাপ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, হয় না, আওয়াজ হয় না, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিয়া দিয়ে দিলেন। যায়েদ যখন নবীর কাছে আসলেন তখন ছোট্ট বালক, 10 বছর 12 বছরের। মক্কার মানুষ জানতো মুহাম্মদের গোলাম, আমার আপনার নবীর গোলাম। আল্লাহ নবীর কাছে বড় হইতেছেন। এইদিকে যায়েদের মা, যায়েদের বাবা সন্তান হারাইয়া, মা পাগল, বাবা পাগল। মা শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর কয়, আমার যায়েদ কোথায়, আমার যায়েদ কোথায়। বাবা দেশ দেশান্তরে বাচ্চাকে তালাশ করে, কারণ যেই বাপ মার সন্তান হারায়, ওই বাপ মাই শুধু বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যায়েদের মা পাগলের মতো, পাগলের মতো এইভাবে যায়েদের হারানোর পরও আরো 10 বছর চলে গেল। ভাইরা বন্ধুরা,
ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো। মক্কায় আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখে তারা কিছুটা চিনে ফেলল। চেহারাটা তো আমাদের যায়েদের মতো লাগে। দেখ না, চেহারার দিকে একটু দেখ না, চেহারার দিকে দেখলে তো আমাদের যায়েদের মতোই লাগে। খবর নিয়ে জানে এর নাম হলো যায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা ইয়ামেন ফিরে গেল। যায়েদের বাবাকে বলতেছে, যায়েদের বাপ, আমরা তোমার সন্তান যায়েদের সংবাদ পেয়েছি, সন্ধান পেয়েছি। কোথায়? কয় মক্কায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আমরা জেনেছি অনেক উদার দিলের মানুষ, অনেক নরম দিলের মানুষ। একটু যাও যাও, যায়া নবীকে বললে তিনি সন্তান তোমাদের কাছে ফিরাইয়া দিবে। যায়েদের বাবা স্বর্ণ অলংকার লইয়া, কিছু এরকম ভাবে স্বর্ণ মুদ্রা লইয়া তার যায়েদের চাচাকে সাথে নিয়ে চলে গেলেন মক্কায়। আল্লাহ নবীর কাছে যাইয়ে যায়েদের বাবা পরিচয় দিয়া বলতেছে, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি। ওগো নবীজি, শুনেছি আপনার কাছে একটা বালক থাকে, একটা যুবক, বালক থেকে হয়ে গেছে যুবক, নাম হলো যায়েদ। আল্লাহর নবী কয়, তো কি হয়েছে? যায়েদের বাবা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদের বাড়ি হলো ইয়ামেন, ডাকাতের হাতে অপহরণ হয়েছে সেই 10 বছর বয়সে। আজও পর্যন্ত তার মা সুস্থ হতে পারে নাই। এখনো মা পাগলের মতো যায়েদ যায়েদ করে কান্দে। আমাদের আর কোনো সন্তান নাই গো নবী, দয়া করে যদি আমার ছেলেটারে আমার কাছে ফিরে দিতেন, মা জীবন ফিরে পাইতো। আল্লাহর নবী রহমতের নবীর কাছে যখনই একজন বাবা তার হারানো সন্তানকে তালাশ করতে নবীর কাছে আসলো, দ্বীনের নবী, মায়ার নবী, কথাগুলি শুই না। আমার নবী তো এত নরম দিলের মানুষ, কারো চোখে পানি দেখলে নবীর চোখেও পানি চলে আসতো। কারো দুঃখে আমার নবী দুঃখিত হতেন। আমার নবী রহমতের নবী, এত দরদি নবী, এত দরদি নবী। নবী দুর্বল হয়ে গেলেন। নবী বলেন, যদি যায়েদ আপনার সন্তান হয়ে থাকে, স্বর্ণ মুদ্রা লাগবে না, লাগবে না। আমি নবী জন্মের পরে বাবা দেখি নাই, বাবার আদর কেমন আমি নবী তা বুঝিও না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী জানি না, জানি না। বুঝ হওয়ার পর মাকেও হারাইলাম, বাপ মার কদর আমি নবী ভালো করে বুঝি না, বুঝি না। ও যায়েদের বাপ, যায়েদ যদি তোমাদেরকে চিনে আর তোমাকে চিনে, তাহলে আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আমি খুশি মনে তোমাদের কাছে ফিরে দেব। আল্লাহ নবী রহমতের নবী ডাক দিলেন, বাবা যায়েদ এদিকে আসো। পাশের রুম থেকে যায়েদ ইবনে হারিসা তিনি ঢুকলেন নবীর রুমে। ঢুকেই দেখেন পাশে বসা দুইজন মানুষ, অচেনা মানুষ, চেহারার দিকে তাকায় রইছেন। তাকাইতেই ছেলে বাবাকে চিনে ফেলেছে, বাবাও ছেলেকে চিনে ফেলেছে। দৌড় দিয়া বাবা সন্তানকে বুকে জড়ায়া কপালে গালে বাবা চুমু খায়, চুমু খায়। চুমু তো খাবি, হারানো সন্তান ফিরে পাইলে বাপ মার কি হালত, ওই বাপ মা বুঝে, ওই বাপ মা বুঝে। আল্লাহ নবী রহমতের নবীর সামনেই বাবা সন্তানকে আদর করে, সন্তানও বাবাকে জড়ায় ধরছে। আমার রহমতের নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, নবী কাঁদতেছেন। এরপরে মায়ার নবী বলতেছে, যায়েদ তুমি কি ওনাদেরকে চিনছো? যায়েদ বলে, নবী গো, আমি চিনছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহর নবী বলতেছে, যায়েদ তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে, এখনো তোমার কথা ভুলতে পারে না। যায়েদ যায়েদ করে কান্দে। বাবা যায়েদ, তোমার আব্বা এসেছে তোমাকে নেওয়ার জন্য, তুমি যদি যেতে চাও আমি নবী বিন্দু পরিমাণ বাধা দেব না, তুমি খুশি মনে বাপ মার কাছে যেতে পারো। আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমি তোমাকে বুকে চেপে রাখবো। নবী যখন দুইটা অপশন যায়েদকে দিলেন, সাথে সাথে যায়েদ
মাথাটা নিচের দিকে দিয়া চোখ থেকে টলটল করে পানি ঝরে। বাবা তো আশায় দাঁড়ায় রইছে, ছেলে বলবে আমি আমার আব্বার সাথে যাব। বাবা তো আশায় বুক বাঁধা, সন্তান বলবে আমি আমার আম্মুর কাছে যাব। হারানো মা ফিরে পাইয়া কোন সন্তান মার কাছে যেতে চায় না? হারানো বাবা খুঁজে পাওয়ার পর কোন সন্তান বাবার কাছে ফিরে যেতে চায় না? কিন্তু না না, যায়েদ মাথাটা নিচ থেকে উপরে উঠাইয়া আমার রহমতের নবীর চেহারার দিকে তাকাইয়া টলটল করে চোখ দিয়া পানি ঝরে আর কাঁদে। যায়েদ কই নবী গো, আজকে 10 বছর যাব আমি আপনার কাছে আসার পর আমার মা নাই, বাবা নাই, এই অভাবটা আমি টের পাই নাই। মার আদর আপনি আমাকে দিয়েছেন, বাবার আদর আপনি আমাকে দিয়েছেন। অতএব আমি যায়েদ সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার কাছেই থাকতে চাই। যেই মাত্র যায়েদ কই নবী গো আমি আপনার কাছেই বাকি জীবন থাকতে চাই। যায়েদের বাবা দৌড় দিয়ে আইসা কইতেছে, বাবা তুই কোস কি? বাবা তুই এটা কি কইলি? বাবা তুই এটা কি বললি? এই যে আমি তোর আব্বু আসছি তোকে নেওয়ার জন্য। যায়েদ বাবার চোখের পানিটা মুইসা কয়, আব্বা ও বাবা শোনো, তুমি কি চাও না তোমার সন্তান আরামে থাকুক, আনন্দে থাকুক, খুশির হালে থাকুক? এটা কি তুমি চাও? বলে হ। তখনই ছেলে চোখের পানি মুছে আর কয়, আব্বা আমার মায়ার নবীর কাছ থেকে যদি আমাকে জুদা করে নেও, পৃথিবীর এমন কোন মায়া নাই যেই মায়ায় আমারে খুশি রাখতে পারে। পৃথিবীর এমন কোন মায়া নাই যেই মায়ায় আমারে খুশ করতে পারে যদি আমার নবী থেকে আমারে জুদা করা। ও বাবা, ডাকাতদের হাতে ছিলাম, আমি মনে করতাম মানুষের ভিতরে কোনো দরদ নাই, মায়া নাই, মানুষ জানোয়ারের চেয়ে খারাপ। কিন্তু যখনই আমার নবীর কাছে এসেছি গো আব্বা বিশ্বাস করো, তখন আমি বুঝতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক ফেরেশতার চেয়ে আল্লাহ মানুষকে কেন এত দামি বানাইছে। কোনদিন আমি আব্বার অভাব, বাবার অভাব, মায়ের অভাব নবীর কাছে টের পাই নাই। আমি যে আমার মায়ের নবীর গোলাম হিসেবে নবী আমাকে কোনোদিন নিজের চোখে দেখেন নাই, গোলামের চোখে তিনি দেখেন নাই। বাবা তুমি কি আমার শান্তি চাও না? এই কথা বলতেই বাবা ও ছেলেকে বুকে জড়ায় নিয়েছে। কোন বাপ মা যখনই বুঝে সন্তানের এই দিকটা, সন্তানের আরামের বিষয়টা বুঝে, বাপ মা তখন রাজি হয়ে যায়। বাবা তখন চোখের পানিটা মুছে আর কয়, বাবা যায়েদ আমার বুঝ হয়ে গেছে মায়ার নবীর কাছে তুমি কি পরিমাণ আরামে, শান্তিতে আর সুখে আছো। আমরা বাপ মা সব সময় সন্তানের সুখ চাই, বাপ মা সর্বদা সন্তানের সুখ চাই রে বাবা। ঠিক আছে তুমি নবীজির কাছে থাকো, আমরা বাপ মা মাঝে মাঝে আইসা তোমাকে দেখা যাব। আল্লাহ নবীর সাথে সাথে বুকে জড়াইয়া একটা দৌড় দিয়া নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন। এক দৌড়ে নবী সাফা পাহাড়ে উঠে মক্কার মানুষকে বলেন, এ মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ থেকে ভালো করে জেনে নাও, যেই যায়েদ তার মা পাইলো, বাবাকে পাইলো, হারানো বাপ মা পাওয়ার পরেও নবী সাইরা যাইতে রাজি হলো না। আমি নবী ঘোষণা দিলাম আজ থেকে যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মক্কার মানুষ এরপর থেকে জানলো নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা মায়া করতেন যায়েদকে, ঘরের ভিতরে নবী আমাদের কাছে আছেন, বাহির থেকে আওয়াজ পাইছেন যায়েদের, তখন আমি আমার কাছ থেকে নবী এমন ভাবে দৌড় দিতেন আমার যায়েদ আইছে কইয়া, গায়ে পোশাক ঠিক মতো আসেনি না নাই এটাও নবীজির খেয়াল থাকতো না। সেই যায়েদ ইবনে হারেসা তিনি মুতার যুদ্ধে বিদায় নিলেন আমার নবীর কাছ থেকে আর সন্তান উসামার কাছ থেকে। দ্বিতীয় জনের পালা জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যুদ্ধে যাওয়ার আগে বিদায় নিতে গেলেন বিবির কাছ থেকে আর দুইটা সন্তান
4 বছর 6 বছরের দুইটা বালক জাফর ইবনে আবি তালিব বিবির কাছে গেলেন বিদায় আনার জন্য, সন্তানের কাছ থেকে বিদায় আনার জন্য। যা দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, বিবি কোরআন তেলাওয়াত করে, আর দুইটা ছোট বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি, তাহলে কোরআনের তেলাওয়াতের কারণে সন্তান কোরআনের হাফেজ হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। সন্তান পেটে লইয়া মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা পেটে সন্তান লইয়া যদি পর্দার ভিতরে চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, মেধাবী হয়। সন্তান পেটে লইয়া মা যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হইয়া প্রতিবন্ধী হয়, মেধা ঢিলা হয়। ভাইরা বন্ধুরা, জন্য মা সংসারে মার দায়িত্ব সন্তানের ব্যাপারে বেশি, বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করছে তাও মায়ের সাথে, ছোট্ট কালে তাও মায়ের পাশে। বাবা তো বাহিরে বাহিরে কাজে ব্যস্ত, বেশি টাইম মাকে পাইছে। এজন্যই দ্বীনের নবী মায়ের নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। মাকে আল্লাহ জিজ্ঞেস করবে স্বামীর ফ্যামিলি, স্বামীর সংসারের ব্যাপারে, মালামাল হেফাজতের ব্যাপারে, আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। সন্তানের উপরে মায়ের আসরটা বাবার চেয়ে বেশি পড়ে। মা যদি দিনদার হয়, মা যদি দিনদার হয়, পর্দানিশীন আল্লাহওয়ালি হয়, তাহলে সন্তানও আশা করা যায় দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। এজন্য একটা ভালো মা বিয়ার আগেই তালাশ করতে হবে। আমার সন্তানের জন্য একটা ভালো মা আনতে হবে যে দিনদার, পর্দানিশীন। কারণ মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। কেন? ফেটে ছিল তাও মায়ের সাথেই, মার কাছেই, দুধ খাইছে তাও মায়ের সাথেই, ছোট্ট বয়স তাও মারেই বেশি টাইম পাইছে। এজন্য মা যা করে সন্তান তা শিখে। দেখবেন মা যদি নামাজে দাঁড়ায়, শিশু বাচ্চাটারে ডাক দেওয়া লাগে না, সেও মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না? মা যদি বুরকা পরে, ছোট্ট মেয়েটা উড়না বুঝে না, কিন্তু এরপরও ফেসায়, ঠিক কিনা? দেখে যে মা মাথা উঠা ডাকছে, হেও মাথা ডাকার চেষ্টা করে। আর যদি মা ছোট বাচ্চারে লইয়া টেলিভিশন দেখে আর ইন্ডিয়ান সিরিয়াল দেখে আর নাচ গান দেখে, তাহলে ওই শিশুকালেই বাচ্চাটা বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়। জাফর ইবনে আবি তালিব বিবির কাছে গেলেন, যা দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে। ছোট্ট দুইটা বালক মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব তিনি যায় বলতেছেন, বিবি গো, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। আমি তোমার কাছ থেকে, আমার বাচ্চাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি গো বিবি। আজকের যুদ্ধে মায়ার নবী আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। এই আওয়াজটা দেওয়া মাত্রই জাফরের বিবি বলতেছে, প্রাণের স্বামী, যুদ্ধে যাবেন, আমার কোনো বাধা নাই, বাধা দেওয়াও ঠিক না। আমার নবী বলছেন আপনি যুদ্ধে যাবেন, যান। কিন্তু নবীর পবিত্র জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহ ওই মুনাজাত আল্লাহ কবুল করে। অবশ্যই আমার, আমি একটু মুনাজাত করব আর আপনি আমার সাথে আমিন আমিন বলবেন। জাফর বলতেছে, ঠিক আছে বিবি, মুনাজাত করতে চাও তুমি মুনাজাত করো। এই বইলে বিবি হাত উঠায় দিছি, জাফর তিনিও হাত বাড়ায় দিছে। মাও যখন হাত উঠাইছে, বাবাও যখন হাত উঠাইছে, ছোট ছোট 2 বাচ্চা তারাও বাপ মার সাথে হাত তুইলে দিছে। এজন্য মাঝে মাঝে বিবির নিয়ে হাত উঠায়েন, বাচ্চাদেরকে নিয়ে ঘরে হাত উঠায়েন, মুনাজাত কইরেন, দোয়া কইরেন। ঘরে বিবিকে নিয়ে হাত বাড়াইবেন। নবী বলে, পুরুষের আগে মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, পুরুষের আগে মহিলাদের দোয়া কবুল হয়। এজন্য
বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও, মেয়েটার কাছ থেকে দোয়া নাও, কারণ ওরা আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় রইছে, অর্ধেক পথ আগায় রইছে শুধু মহিলা হওয়ার খাতিরে। শুধু মহিলা হওয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এতটা মায়া করছে, এতটা মায়া। ভাইরা বন্ধুরা, জাফর ইবনে আবি তালিবের বিবি হাতটা বাড়ায় তিনি মুনাজাত করবেন আর তিনি আমিন বলবেন। ছোট্ট দুইটা বাচ্চাও বাপমার সাথে হাত উঠায় দিছে। এইবার তিনি মুনাজাত করতে দেয়। প্রথম মুনাজাত করছেন, তিনটা দোয়া করছেন, তিনটা। প্রথম দোয়াটা হলো, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করিও। জাফর তখন বলতেছেন আমিন। দ্বিতীয় দোয়াটা করতেছেন, মালিক শুনেছি দুশমন হলো 2 লাখ আর মুসলমান মাত্র 3000। আল্লাহ কেমনে কি হবে জানি না, তুমি মুসলমানদের সাহস তুমি বাড়ায় দিও। জাফর তখন বলতেছেন আমিন, কারণ তিনি তো জিহাদে যাওয়ার পথে। ওনার আমিন কোয়া মানে কবুল, দুটোটা কবুল হয়ে গেছে। এইবার 3 নম্বর বিবি দোয়া করতেছে, আল্লাহ। 3 নম্বর দোয়া করার আগে বিবি বলতে পারতেছে না, মুখটা তার কাঁপতেছে, টুটটা তার কাঁপতেছে, চোখ থেকে দৌড় দৌড় করে বিবির পানি পড়ে। বিবি কয়, মালিক তুমি আমার 2টা বাচ্চার দিকে একটু দেখো, আমার 2টা বাচ্চা অবুঝ, এখনো বড় হয় নাই। আল্লাহ যদি বাপ আরা হয়ে যায় তাহলে এতিম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার স্বামীরে গাজী বানায়া জীবিত ফেরত দিও। আল্লাহ তুমি এই যুদ্ধে আমার স্বামীর। যেই মাত্র এই দোয়াটা করছেন এমনি জাফর আমিন তো বলেন নাই, বরং হাত ছাইরা দিচ্ছেন, তলোয়ারের বাট দিয়া বিবির হাতটাও নামায় দিচ্ছেন। আর চোখের পানিটা মুইসা বলতেছে, বিবি গো তোমার আগের দুটোটা দোয়া কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়া কবুল হবে না। কারণ মায়ার নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিচ্ছেন, আর আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। ও বিবি আমি বলতে চাই নাই, এই বিদায় আমার শেষ বিদায়, আমি বলতে চাই নাই, তুমি বাধ্য করেছো গো বিবি, এই বিদায়টা আমার শেষ বিদায়, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরবো না। এই কথা বলতেই বিবি টল টল করে চোখ দিয়ে পানি পড়ে। বাচ্চাগুলো কাঁদতেছে, মার কান্না বাবার কান্না দেইকা। জাফর দুটা বাচ্চার চোখের পানি মুছতেছেন, গালে চুমুকাইতেছেন, কপালে চুমুকাইতেছেন, আর বিবিকে বলতেছেন, বিবি আমার দুটা সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার আমানত আমারে বুঝাইলো। দিন শিখাইও, ইসলাম শিখাইও, কোরআন শিখাইও, আলেম বানাইও, হাফিজ বানাইও। আজকে যেই সমস্ত বাবাজিরা, আজকে যেই সমস্ত যুবকরা বিদেশের বাড়িতে প্রবাসে আছে গো মা, সন্তানটা তুমি স্ত্রীর কাছে আমানত রেখা গেছে, এই বাচ্চাগুলির একটু দেখে রাখো, ভালো তরবিয়ত দিয়ে উঠাও, আল্লাহর পরিচয় তারে শিখাও, শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, শিশুকালেই তারে নুরানি মাদ্রাসায় পড়াও। নুরানি মাদ্রাসায় পড়াইলে আল্লাহ চিনবে, রাসূলকে চিনবে, আখিরাত শিখবে। আলেম বানাও, হাফেজ বানাও। বাবা সন্তান বিবির কাছে রাইখা গেছে আমানত। ভাইরা বন্ধুরা, জাফর কই বিবি গো জান্নাতে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে, এই বইলা তিনি সন্তান দুটার সন্তানকে জীবনের শেষ মায়া দিয়া, শেষ আদর দিয়া বাবা জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও গেলেন বিদায় আনার জন্য। ইনিও তো জানেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ, কারণ তারপরে আরেকজন সেনাপতিও নবী বলেছেন, চতুর্থ সেনাপতি একজন কে হবে, নামটা নবী বলেন নাই, তবে বলছেন চতুর্থ একজন হবে, মুজাহিদরা পরামর্শ করে তারে বানাবে, তার দ্বারাই ইসলামের ওই ঐতিহাসিক বিজয় আসবে। এজন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনিও জানেন এই যুদ্ধে তিনি আর ফিরবেন না। তিনিও জিহাদের পোশাক পইরা ঘোড়ার পেটে সওয়ার হইয়া বিবির কাছে বিদায় নিতে গেলেন। কোন বিবি? মাত্র ওই দিন সকাল বেলা এই বিবির সাথে তার বিবাহ হইছে। বিবাহ হওয়ার পর বিবাহের অনুষ্ঠানের ভিতরেই মদিনার মসজিদে নববী থেকে কাছে যায়, কয় আব্দুল্লাহ মায়ার নবী তোমারে ডাকেন।
বলা মাত্রই যে আব্দুল্লাহ আন্দরের ভিতরে ঢুকার কথা, বাসর করে ঢুইকা বিবিকে দেখার কথা। ওই আব্দুল্লাহ কয় না, আমার নবী যেখানে আমাকে ডাক দিয়েছেন, নবী আমাকে দেখতে চান, যেই নবী আমাকে দেখতে চান ওই নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা যাবে না। আমার নবীর চেহারা না দেখে বিবির চেহারা আগে দেখা যাবে না, যাবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ওখান থেকে নবীর কাছ থেকে যখন গেলেন মসজিদে নববীতে, যাওয়া মাত্রই নবীজি এলান করে দিলেন, আব্দুল্লাহ আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি তুমি। এরপরে নবী কয়, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, বোঝা গেল আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, চতুর্থ একজন হবে, বোঝা গেল আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নতুন বিবির কাছ থেকে বিদায় আনতে গেলেন। ঘরের ভিতরে ঢুকেন না, দরজার বাহির থেকে ঘোড়ার পিঠে তাইকে আওয়াজ দিলেন, বিবি গো বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে মায়ার নবী তোমার স্বামীকে 3 নম্বর সেনাপতি ঘোষণা দিছে। ও বিবি বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি শুনো, ইতিহাস শুনো, কেমন করে তোমার আমার মাঝে আজকের ইসলাম এসেছে, আর সেই ইসলামের কদর তুমি করো না, সেই ইসলামের ধারে কাছে তুমি নাই। ওই সমস্ত সাহাবায়ে কেরামের সামনে হাসরের মাঠে কেমনে মুখ দেখাইমু, কেমনে মুখ দেখাইমু? তোমারে আজকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, খেলার মাঠ থেকে তোমারে মসজিদে আনতে পারে না, খেলার মাঠ থেকে তোমারে মসজিদে আনতে পারে না, মোবাইল টিপানোটা বন্ধ করে তোমারে মসজিদে আনতে পারে না রে যুবক, ঘুমটা থেকে তোমারে মসজিদে এনে হাজির করতে পারে না। আমার আল্লাহর ডাক, কি জবাব দিবা, কি জবাব দিবা? ভাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যে ডাক দেওয়া মাত্রই বিবি আন্দরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, প্রাণের স্বামী গো, ও স্বামী, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে ঢুকে আমি আপনার চেহারাটা একটা বার নয়ন জোরে দেখতে চাই। আমি বিবাহ হয়েছে ঠিক, কিন্তু স্বামী আমার কেডা এখনো চিনি না, স্বামী আমার কেডা চিনি না গো স্বামী। হাসরের মাঠে যেন আপনারে দেখে আমি চিনতে পারি। আল্লাহু আকবার। হাসরের মাঠে যেন আমি আপনারে দেখে চিনতে পারি আপনি আমার স্বামী। একটা বারের জন্য শুধু ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি মুছার কই, না গো বিবি, না, আমারে মাফ করো, আমি ভিতরে ঢুকবো না, কারণ আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী নারী, তোমার মায়াবী চেহারা যদি আমার নজরে পড়ে, আমি যদি দেখি যুদ্ধের ময়দানে তোমার চেহারা মনে হয়ে যেতে পারে, আমার যদি মনে হয় যুদ্ধের ময়দানে তোমার চেহারা ভেসে উঠে, তাহলে যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। আমি আমার মালিকের দরবারে জবাব দিব কি, আমি আল্লাহর চেয়ে তোমার স্ত্রীর মায়া বুঝি বেশি, জবাব দিব কি গো বিবি, তোমার মায়াবী চেহারা আমি দেখতে পারবো না, দেখলে কলিজায় মায়া লাগতে পারে। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করায়া দিবে। সৈয়দে কৌনাইন তেরি জানে সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम। যুদ্ধের ময়দানে চলে গেলেন, শুরু হয়ে গেল যুদ্ধ। আল্লাহ নবী মসজিদে নববীতে মায়ার নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, যারা অসুস্থ। জিবরাইল আমিন যুদ্ধের হাল চাল নবীর সামনে টিভির পর্দার মতো তুলে ধরেছেন। আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বর থেকে দেখতেছেন যুদ্ধ। নবী বলেন, আমার জায়েদ ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে আগাইতেছে। আমার জায়েদ হলো প্রথম সেনাপতি, পতাকা আমার জায়েদের হাতে। জায়েদ আগাইতেছে, বীর বিক্রমী যুদ্ধ করে করে। নবী বলতেছেন, আমার জায়েদ আগাইতেছে, বীর বিক্রমী যুদ্ধ করে করে। সাহাবীরা দেখেন না, কিন্তু মায়ার নবী দেখতেছেন। এরপরে নবী হঠাৎ করে বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান জায়েদ শহীদ হয়ে গেছে। এরপর নবী কই, ইসলামের পতাকা, কালেমার পতাকা জাফর হাতে নিয়ে নিছে। আল্লাহু আকবার। দ্বিতীয় সেনাপতি জাফর হাতে নিয়ে নিছে পতাকা, মাটিতে পড়তে দেয় নাই।
আমার জাফর বীর বিক্রমে যুদ্ধ শুরু করেছে। নবী বলেন জাফর বীর বিক্রমে যুদ্ধ করতেছে, অসংখ্য দুশমনকে কচুকাটা কাটতেছে। নবী বলেন আমার জাফর আগাইতেছে। হঠাৎ করে নবী বলেন সাহাবীরা, এই মুহূর্তে আমার জাফরের ডান হাতটা বেঈমানরা কেটে ফেলেছে। নবী বলেন পরে এই পতাকা, কালেমার পতাকা জাফর বাম হাতে লইয়া আইছি, তবুও পতাকা পড়তে দেয় না। নবী বলেন একটু পরেই বলেন আমার জাফরের বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে, এরপরে দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছি। কইয়ে নবী কয়েকটি চিৎকার দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো আমার বন্ধু জাফরের দুইটা ছোট ছোট বাচ্চার কথা মনে পড়ে গেছে। এই দুইটা ছোট ছোট বাচ্চা এই মুহূর্তে এতিম হয়ে গেল বাবা হারায়া। এ জিবরাইল যাও, যাই আমার বন্ধুকে বলো আমার জাফরকে আমি আল্লাহ এই দুনিয়ার দুই হাতের বদলা জান্নাতে দুইটা পাখা লাগাই দিব, পাখা সে এই পাখা দিয়ে যে কোনো জান্নাতে উড়ে বেড়াবে। এরপর থেকেই জাফরের উপাধি হয়ে গেল জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। কামড় দিয়া কালেমার পতাকা ধরে রেখেছেন, কামড় দিয়া কালেমার পতাকা ধরে রেখেছেন, মাটিতে পড়তে দেন না। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান নাই কিন্তু পতাকা ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আয়েশা পতাকা টানতেছেন কালেমার পতাকা, কিন্তু জাফর কামড় ছাড়েন না, কামড় তো ছাড়েন না। ইনি তো বুঝতেছেন না কে কত পতাকা নিতে চায়, দেহের ভিতরে জান নাই কিন্তু পতাকা কামড় ছাড়ে না। এমনি আব্দুল্লাহ কয় জাফর থামো থামো দুষ্ট বন্ধু, অন্য কেউ তোমার পতাকা টানে না, আমি আব্দুল্লাহ টানতেছি। যার পরে নবী তোমার পরে সেনাপতি যার নাম ঘোষণা করেছে, এই বলা মাত্রই জাফর কামড়টা ছাইরা দিছে। ভাইরা আমার, সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে বানানো হলো। তিনি কে? তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। ক্ষমতা নিয়েই তিনি সাথে সাথে সৈন্য পরিবর্তন করে ফেললেন। ডান দিকে যারা বাম দিকে আনলেন, বাম দিকের জন্য ডান দিকে নিলেন, সামনে যারা পিছনে আনলেন, পিছনে যারা তাদেরকে সামনে নিলেন। দুশমন কয় হায় হায় হায়, নতুন সৈন্য মদিনা থেকে আইছে, হায় হায় হায়, ভয় পেয়ে গেছে দুশমনের। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তিনি এইভাবে তলোয়ার চালাইছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখলাম খালিদ বিন ওয়ালিদের তলোয়ার শুধু একবার ঘোরায়, এক একটা ঘোরা নিতে শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9 খানা তলোয়ার ভাঙছে। কয়টা তলোয়ার? কচু কাটা, কচু কাটা। 3 লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ মাটিতে কচু কাটা পড়লো। পাশের নদী রক্তে লাল হয়ে গেল, বাকি অর্ধেক খালিদের ভয়ে ময়দান ছেড়ে পালাইল। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে যতদিন পর্যন্ত আমি আল্লাহকে সাথে রাখবা, ময়দানে থাকবা তুমি একা, একশনে যাব আমি আল্লাহ। প্যার হাজিরিন, অতএব আজকে আমাদের ঘরে বাইরে যে আগুন লাগছে একমাত্র কারণ আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ নারাজ, যেখানে আল্লাহর ওয়াদা ছিল ঈমানদার মুমিনদের সাথে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ নিজে বলতেছেন ঈমানদার আমার বন্ধু, বন্ধুরে মারতেছে আর বন্ধু ছায়া ছায়া দেখে, হয় নাকি? না, কোন জমানায় এটা ছিল না। বন্ধু মায়ের খাবে, আরেক বন্ধু ছায়া ছায়া দেখবে। তাহলে আল্লাহ তুমি কেন বলছো তুমি ঈমানদারের বন্ধু? কেন তাকায়া দেখো? আল্লাহ কখনো ছায়া ছায়া দেখে নাই, আল্লাহ একশনে গেছে বন্ধুর পক্ষ হইয়া। কেন এখন যায় না? কারণ আমরা আল্লাহরে এত নারাজ করছি, আল্লাহ আমাদের থেকে মুখ ফিরে এনেছে। ঠিক কিনা? জোরে বলেন। এক বন্ধু আরেক বন্ধুরে কইতেছে, দোস্ত আমাদের এলাকায় একজন বড় হুজুর আসতেছে, আজকে বয়ান করবে, কিন্তু আমি অসুস্থ দোস্ত, আমি যেতে পারি না। ও দোস্ত তুই যাস না, তুই যায়া হুজুরে ওয়াজটা রেকর্ড করিস নে, আমি তোরে 500 টাকা দিলাম, যাতায়াত খরচ, রিকশা ভাড়া, আওয়া যাওয়া, আবার এমবি খরচ, এটাও তুই এটা থেকে নেইস, আর টেকা তোর আরো থাকবো, তো নে 500 টাকা লইয়া যা, ওয়াজটা রেকর্ড করবি, আমি অসুস্থ যেতে পারলাম না। হে 500 টাকা নিয়ে ওয়াজ রেকর্ড করার জন্য রওনা দিছে। মাঝখানে হঠাৎ করে তার পুরানা বান্ধবী সকিনায় লাগাল পাইছে।
এই বান্ধবী সকিনায় যেই চোখের ইশারা মারছে, হে রিক্সা থেকে নামিয়ে বান্ধবীর সাথে গল্পে আর তালে পড়ে গেছে। এমন তালে পড়া পড়ছে, পরে বান্ধবী কয় এতদিন পরে আইসো, কিছু খাওয়াইবা না? কয় খাওয়াইমু, খারাও। গেছে বাজারও গিয়া বন্ধু যে টাকা দিছিল 500 এই ওয়াজ রেকর্ড করার লাগে, এই টাকা দিয়ে মিষ্টি কিনে বান্ধবীরে খাওয়া। এখন বান্ধবীর সাথে গল্প করে সব করতে, ওয়াজের পথে ওয়াজ শেষ, রেকর্ড করতে করতে ওয়াজ শেষ। পরের দিন বন্ধুকে, দোস্ত দে আমার ওয়াজটা দে। কই ইন্না আলিল্লাহ, দোস্ত আমি তো ওয়াজের মাটি যাইতে পারি। কেন? আর কইস না, আমার বান্ধবী লাগাল পাই গেছে। কত টাকাটা দে। টাকা পাইবি কই? টাকা দিয়ে বান্ধবীরে মিষ্টি খাওয়াই ফেলেছে। তখন দোস্ত কি কইছিল শুনবেন? দোস্ত কইছিল, দোস্ত ফুজিটা দিলাম আমি, ডিউটি ছিল তোর একটা, খালি ওয়াজ রেকর্ড করা। এই ওয়াজ রেকর্ড করতে যাইয়া তুই রিক্সা দিয়ে আইলে গেলে বান্ধবীর যদি এক নজর দেখতিও, বুট বাদাম খাইতেও, আর আমার ডিউটিটা যদি ঠিক রাখতি, হুজুরের ওয়াজটা যদি রেকর্ড করতি, আমি তোর এত কিছু জিগাইতাম না। তুই কেমনে গেলে, কেমনে আইলে, 500 টাকা কেমনে খরচ করলে, এত কিছু জিগাইতাম না আমি তোরে। কিন্তু আমার ফুজি তুই বান্ধবীর তোলে ব্যয় করলে, আর আমার ডিউটি ভুলা গেলে, নে আজকে থেকে তুই তোর ফতে, আমি আমার ফতে। বন্ধুত্ব নাই। পরের দিন বাজারও তার দুস্তরে 10 জনে ফিটায়, আর একজনে কই, মিয়া অন্যদিন তোমার দুস্তরে কেউ কথা কইতে পারছে না, তুমি যে আগে খারাইছো, আজকে দিয়ে দুস্তরে ফিটাইতেছে, একটু ফিরাও গিয়া সামলাও, তার পক্ষ নেও। তখন মনের জ্বালায় কইছিল, এর আরো ফিটা খাওয়া দরকার, ঠিক না? অন্যদিন আবার দুস্তর গায়ে পরে দিবে হাত, আগে আমার গায়ে দে, আগে আমার সাথে বুঝ পরামর্শ কর। আর আজকে মনের জ্বালায় কয় এর আরো মাইর খাওয়া দরকার। কেমন জ্বালাটা দিছে? আল্লাহ বলে, বান্দা এই চোখ নামক ফুজি আমি আল্লাহ দিছি, এই ব্রেইনটা সুস্থ একটা ব্রেইন, এটা আমার দেওয়া ফুজি। সুস্থ দুইটা হাত আমার দেওয়া ফুজি, সুস্থ দুইটা পা আমি আল্লাহর দেওয়া ফুজি। এই ফুজিটা দিয়ে আমি আল্লাহ তোরে একটা ডিউটি করতে পাঠাইছি, আমার গোলামি। তুই আমার দেওয়া ফুজি লইয়া গেলে ঠিক, আমার ডিউটি বইলা গেলে, বললে সকিনারে তুই সকিনার তোলে আমার ফুঞ্জি খাটাস, দুনিয়া রং তামাশার তোলে আমার পুঞ্জি খাটাও, মন খুশি করো সকিনার, আমার ডিউটি বইলা গেলে নে। এতটাই যখন তুই নিমক হারাম হইলি, আজ থেকে তুই তোর ফতে, আমি আল্লাহ আমার ফতে। এজন্য আজ মুসলমানরে ফিটাইতেছে, আল্লাহ দেখতেছে, এরপরে আল্লাহ ফিরে তাকায় না, কারণ আল্লাহর কুদরতি কলিজায় আমরা আঘাত দিয়ে লাইছি, ঠিক কিনা? নইলে বদরে সে আল্লাহ ছিল, উহুদে আল্লাহ ছিল, মুতায় আল্লাহ ছিল, সর্ব জায়গায় আল্লাহ পাক মুসলমানের পাশে ছিল। আজ আমরা ভুলে গেছি বিদায় আল্লাহ নারাজ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে খুশি করা। পথ কি? কেমনে? হয় নবীর অনুসরণ কইরা। কার অনুসরণ কইরা? নবীর অনুসরণ কইরা। আমার নবী যেভাবে জীবন কাটিয়ে গেছেন, আমার নবী যেভাবে চলছেন, সংসার কাটাইছেন, নবী যেভাবে মসজিদে আইছেন, নবী যেভাবে মানুষের সাথে লেনদেন আচার ব্যবহার করছেন, এইভাবে আমি নিজের যত বেশি বানাইব, তত বেশি আল্লাহ আমাদের উপর খুশি হবে। হারানো ইতিহাস আবার ফিরে আসবে, ঠিক কিনা? জোরে বলেন। কারা কারা নবীর মতো চলতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।